ধুলায় ঢাকা নগরী, এই শহরের নিঃশ্বাসও এখন বিষাক্ত, যার বলি হচ্ছেন হাজারো মানুষ। কমছে দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকার সম্ভাবনা। বাতাস এখন এতটাই খারাপ যে পৃথিবীর সবচেয়ে দূষিত দেশের তালিকায় তৃতীয় বাংলাদেশ। নানা চ্যালেঞ্জ আর সমন্বয়হীনতায় এই পরিস্থিতি থেকে নাম কাটাও দায়। মীর মঞ্জুরুলের ছবিতে মাহমুদ কমলের রিপোর্ট। বাতাসে উঠছে অসংখ্য ধূলিকণা। এই আবদ্ধ রুমে ক্যামেরার চোখেই যখন স্পষ্ট, তখন সহজেই অনুমান করা যায় বাইরের পরিস্থিতি কি। রাজধানী ঢাকার অনেক এলাকা, বিশেষ করে মূল সড়ক, ধুলায় এতটাই আচ্ছন্ন হয়ে থাকে যে ১০০ থেকে ২০০ মিটার দূরের বস্তুও স্পষ্ট দেখা মুশকিল। জাকির হোসেন ২ বছর ধরে রিকশা চালান বারিধারার মাদানীনগর এভিনিউ এলাকায়। জানান, আগে শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা না থাকলেও এখন অবস্থা এতটাই জটিল যে ৩০ মিনিট পর পরই তাকে ব্যবহার করতে হচ্ছে নাকের ড্রপ। রাস্তায় বের হলেই যে যেভাবে পারেন চেষ্টা করেন ধুলা থেকে বাঁচতে। বাসায় গেলে মানে নাক দিয়ে বেশি পড়ে, ময়লা বেশি আটকে পরে, ধোয়াধুয়ি করা লাগে। তখন কম ছিল, তখন ড্রপ ব্যবহার করি নাই, এখন ড্রপ ব্যবহার করা লাগে। সহ্য না করে তো আর কিছু পারা যায় না, এইভাবেই চালাইতে হয়। যখন রাস্তার আবার কাজ ধরছে নতুন করে, পানির লাইন, গ্যাসের লাইন, ওগুলোর ব্যাপারে রাস্তা কাটা হয়েছে। কাটা হওয়ার পর থেকে ধুলা। তারা পানি ছিটা মূলত হচ্ছে একদিন ছিটায় বা 2 দিন ছিটায়, এটা হিসাবে হচ্ছে দৈনিক না হলে ৫-৬ বার ছিটাতে হবে আমাদের এখানে কমপক্ষে, যে পরিমাণ ধুলা। এই জায়গায় দোকানদারি করতে করতে মনে করেন যে এখন ওই কপ পড়লে কপের সাথে ময়লা, দোকানপাটে একটা মাল রাখা যাইতেছে না, কিছুক্ষণ বসা যাইতেছে না, দোকান অফ করি, আবার জায়গা আবার আসি। 5 মিনিট পর পর ধুলায় পুরো একটা আবরণ পড়ে যাচ্ছে। ধুলার কারণে অনেক ভালো ভালো কাস্টমার এদিকে এই রোডে ঢোকেই না। ২০২৩ সালে প্রকাশিত বিশ্ব ব্যাংকের গবেষণা বলছে, বায়ু দূষণের ফলে দেশে বছরে অকাল মৃত্যু হচ্ছে ১.৫ লাখেরও বেশি মানুষের, যা মোট অকাল মৃত্যুর ৫৫ ভাগ। বায়ু দূষণের ফলে যে স্বাস্থ্য খরচ হচ্ছে তা জিডিপির ৮ ভাগ। জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসকরা বলছেন, কমে আসছে নগরবাসীর রোগ প্রতিরোধ ক্ষমতা। বেশিরভাগ রোগী আসছে কাশি নিয়ে, তাদের কাশি আসতেছে, কোনো ক্রমে ওষুধপত্র কোনো কিছুতে যাচ্ছে না। আগে যে সমস্ত কাশি 2 দিন 3 দিন বা 5 দিনে চলে যেত, এখন এই কাশি 15 দিন, 1 মাস, কারোর দেখা যায় আরও লং টাইম থাকতেছে। তারা ওষুধ খাচ্ছে, কাশি নিবারণ হচ্ছে না। এবং তারা অনেক সময় বলে যে স্যার, আমরা যখন বাসায় থাকি আমাদের কাশি থাকে না, যখন বাইরে যাই তখন কাশিটা বেড়ে যায়। তাহলে এটা বোঝা যাচ্ছে যে আমাদের যে এয়ার পলিউশন, বিশেষ করে ধুলাবালি, এগুলি থেকে তাদের এই জিনিসটা কন্ট্রোল হচ্ছে না। তারপরে অ্যাজমা রুগীর আগে যেখানে দেখা যেত ওদের ইয়ারলি 2 বার বা 1 বার হতো, এখন দেখা যায় যে ফ্রিকুয়েন্টলি তাদের অ্যাজমা অ্যাটাক হচ্ছে। এবং তাদের যে রিলিভার ড্রাগ, যেটা ইনহেলার তারা সাথে রাখে, যেটা নিলে তাৎক্ষণিকভাবে সেরে যায়, এটা আগে দেখা যেত সপ্তাহে 15 দিনে বা কিছুদিন পর নিতে। তো এখানে দেখা যাচ্ছে যে কেউ বের হলে এই ওষুধ সাথে রাখতে হচ্ছে, নিয়ে দেখা যাচ্ছে দৈনিক 2-3 বার নিতে হচ্ছে। তার মানে তার অ্যাজমা কন্ট্রোলও হচ্ছে না। রিপিটেড ধুলার এক্সপোজারের জন্য আমাদের লাং ফাংশন কিন্তু ডিক্লাইন হয়ে যাচ্ছে, যাতে ফুসফুসের যখন কার্যক্ষমতা কমে যাবে তখন কিন্তু ফুসফুসের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যাবে এবং বিভিন্ন রোগ সহজে আমরা আক্রান্ত হয়ে যাব। বাংলাদেশের বায়ু দূষণের অন্তত ৩০ ভাগ কারণ ভারত থেকে আসা দূষিত বাতাস। ২০২৩ সালে প্রকাশিত স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাটমসফিয়ার পলিউশন স্টাডিজ ক্যাপসের গবেষণা বলছে, বাতাস দূষণের পেছনে নির্মাণ কাজের ধুলা দায়ী ৩০ ভাগ, ২০ ভাগ শিল্প কারখানা ও ১০ ভাগ দায়ী ইটভাটা। উৎস খুঁজতে গিয়ে দেখা যায়, ঢাকার আশপাশের আবাসনের কাজ, নির্মাণাধীন ভবনে ইট ভাঙা সহ আনুষঙ্গিক কর্মকাণ্ড ও রাস্তার সংস্কার কাজ থেকে উঠছে অসংখ্য ধুলা। কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। একটা হলো যেমন বর্জ্য পোড়ানো, কোথায় পোড়াচ্ছে আপনি জানবেনও না, রাস্তায় পোড়াচ্ছে, ঘরের সামনে পোড়াচ্ছে, পার্কে পোড়াচ্ছে, ইউনিভার্সিটির ভিতরে পোড়াচ্ছে। দেখা যায় যে ঝাড়ু দিয়ে এক পাশে রেখে রাস্তার এক কোনায় রেখে দিয়ে চলে যাচ্ছে, ওই বালুগুলো আবার চলে আসতেছে রাস্তায়। আমাদের ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে যে প্রজেক্টগুলো হয়, বাস্তবায়ন হয় এবং রাস্তা খোঁড়াখুড়ি যেটা হয়, তো ওই যে আমাদের কনস্ট্রাকশন থেকে যে ডাস্টটা সে রাস্তায় চলে আসে, যেটা আমরা বলছি রোড ডাস্ট। তো এই রোড ডাস্টটা একটা বড় কারণ। আরেকটা হলো যে আমাদের রাস্তা এবং রাস্তার পাশে, রাস্তার মাঝখানে আইল্যান্ডে অনেক জায়গায় দেখবেন যে উন্মুক্ত অবস্থায় আছে, অর্থাৎ এখানে ঘাস নাই, গাছপালা নাই। কোনো জায়গায় কার্পেট উঠে গেছে,
সেই রাস্তাটা তৈরি করা হয় নাই। তো এই ভাঙ্গা রাস্তা থেকে কিন্তু ধুলাবালি ওঠে। বাংলাদেশের প্রতি ঘনমিটার বাতাসে পার্টিকুলেট ম্যাটার PM 2.5 এর বার্ষিক গড়মান প্রায় 80 মাইক্রোগ্রাম, যা জাতীয় মানদণ্ডের দ্বিগুণ আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের 15 গুণ বেশি। এই দুরবস্থা দিচ্ছে বড় দুঃসংবাদ। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান মনিটরিং প্রতিষ্ঠান IQ Air এর গেল মাসে প্রকাশিত তথ্য বলছে, বিশ্বের সবচেয়ে অপরিষ্কার বায়ু গ্রহণের দিক থেকে বাংলাদেশ দ্বিতীয় এবং এশিয়ায় প্রথম। বছরের পর বছর ধরে চলা এই দুরবস্থা নিরসনে, ধুলা নিয়ন্ত্রণ কিংবা বায়ুমান ঠিক রাখতে বড় পরিসরে ফলপ্রসূ কোনো উদ্যোগ দেখা যায় না। বৃষ্টির পরও রাজধানীর বায়ুমান খুবই খারাপ থাকে। পরিবেশ অধিদপ্তরের কাছে প্রশ্ন ছিল, আদৌ কি সম্ভব ঢাকাবাসীকে সুস্থ বাতাস উপহার দেয়া? মাননীয় উপদেষ্টা মহোদয় উনি সব জায়গায় বলছেন এবং মিটিংও করেছেন যে যেসব জায়গায় কার্পেট উঠে গেছে, রাস্তা ভাঙ্গা, ইমিডিয়েটলি রাস্তাটা ঠিক করতে হবে, আবার পুনরায় কার্পেটিং করতে হবে। যেসব জায়গায় উন্মুক্ত আছে উন্মুক্তগুলো ঢেকে দিতে হবে এবং গাছ বা ঘাস এটাও জোর দেওয়া হয়েছে। এবং যেহেতু এই ঘাসগুলো বা গাছগুলো পানি লাগে, সেজন্য আমরা একটু অপেক্ষা করছি যে এই যখন মে মাসে যখন আসবে, বৃষ্টিটা শুরু হবে, তখন এই ব্যাপক গাছ লাগানো হবে। আমাদের আইল্যান্ডে, ফুটপাতে, বিভিন্ন জায়গায় লাগানো হবে। এবং যে পরিবেশ মন্ত্রণালয়ের আওতায় ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টকেও কাজে লাগানো হবে। আমরা যে চেষ্টাটা ছিল যে আমাদের ইটের পরিবর্তে আমরা ব্লকে যাব, এবং একটা ঘোষণাও ছিল যে আমরা সড়ক ছাড়া, রাস্তা ছাড়া বাকি সরকারি সকল কাজে আমরা ব্লক ব্যবহার করব। তো এখানে প্রোগ্রেসটাও আশানুরূপ হয় নাই। চেষ্টা হচ্ছে যে প্রোগ্রেসটা বাড়ানো, যেন অন্তত 50-60% সরকারি কাজ যেন ব্লকে হয়। তাহলে ইট ভাটাগুলো আস্তে আস্তে চাহিদা কমবে, ইট ভাটাগুলো আস্তে আস্তে বন্ধ হবে। পরিবেশ অধিদপ্তর বলছে, অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা সহ বাতাসে বাড়ছে সীসা, পারদ ও বিভিন্ন ভারী ধাতুর দূষণও। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।